নমস্কার বন্ধুরা, আমি রয়বীর, একজন মিউজিক প্রোডিউসার এবং এডিটর। দ্য মিক্স 100 স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা দেখব সাইড চেন কী এবং কিভাবে করতে হয়। সাইড চেন সাধারণত মিউজিক প্রোডাকশনে ইউজ হয়। তো চলুন শুরু করা যাক। আমি এই মুহূর্তে একটা প্রজেক্ট খুলে রেখেছি আপনাদের বোঝানোর জন্যে। সাইড চেন সাধারণত দুটো সাউন্ডের মধ্যে হয়। যেমন যখন একটা সাউন্ড আসবে তো আরেকটা সাউন্ডের ফ্রিকোয়েন্সি বা ভলিউম সেটা ডাউন হবে। যখন দুটো সাউন্ড একই রিলেটেড সাউন্ড হয়, যেমন বেস আর কিক, যখন এরা একসাথে বাজে অনেক সময় কি হয়, দুজনের মধ্যে ক্ল্যাশ হয়ে সাউন্ডটা ফেটে যায়। তাই আমরা এই সাইড চেন করি। এখানে আমার কিক অ্যান্ড বেস নেওয়া আছে। এটাকে অফ করে রাখি আপাতত। ওকে, আমার এই ট্র্যাকে আছে কিক, এখানে আছে বেস লাইন। এবার কি করব, এখানে আমি মোটামুটি নিয়ে নেব ফ্রিকোয়েন্সি স্প্লিটার। এফএল স্টুডিওতে এটা আছে, এটা স্টক প্লাগইনস, বা আমি ভলিউম নবের সাথে করতে পারবো। তো এই মুহূর্তে আমি এর সাথে দেখাচ্ছি। এখানে নিয়ে নিলাম আমি। তারপর কিকে নিয়ে নিলাম ফ্রুটি পিক কন্ট্রোলার। এই যে ফ্রুটি পিক কন্ট্রোলার দেখা যাচ্ছে, আমি ফ্রুটি পিক কন্ট্রোলার নিয়ে নিলাম। ওকে, আমি এখানে নাম দিয়ে দিতে পারি ফ্রুটি পিক কন্ট্রোলারে কিক, BASSLIN লাইন, কিক বেস, যেন আমি বুঝতে পারি। আর এই ফ্রিকোয়েন্সিতে আমি এখানে লিখে রাখলাম কিক, আমি বোঝার জন্য লিখে রাখলাম। সেটা আপনারা আপনাদের মতো যে কোনো নাম দিতে পারেন। এবার কি করব, যেহেতু বেশিরভাগ ক্ষেত্রে কিক আর বেসের মধ্যে এই প্রবলেমগুলো হয়, তো আমরা আজকে কিক আর বেসের মধ্যেই দেখব। সাধারণত কী হচ্ছে, এই যে লো ফ্রিকোয়েন্সি, তিনটে এখানে ফ্রিকোয়েন্সি দেখতে পাচ্ছি, হাই, মিড, লো। বিশেষ করে লো ফ্রিকোয়েন্সিতে এই প্রবলেমটা হয়। তো আমরা এই লো ফ্রিকোয়েন্সিতে সাইড চেন করব। এই যে নবটা আছে, রাইট ক্লিক করব, লিঙ্ক টু কন্ট্রোলার গেলাম, এখানে নান আছে, ক্লিক করব, কিক বেস লাইন পিক কন্ট্রোল, ঠিক এই অপশনটা ক্লিক করব। যেহেতু আমি এই নাম দিয়েছি কিক বেস লাইন পিক কন্ট্রোল। ওকে, এটাকে ক্লিক করব, এখানে যাব, তারপর ইনপুটে গিয়ে আমি ইনভার্ট করে দেব। ওকে, তারপর অ্যাকসেপ্ট। এবার এই যে দেখতে পাচ্ছি বেস, এখানে ক্লিক করলে সাথে সাথে এটা উপরে চলে আসলো। এবার আমি এখান থেকে আমি নিজের ইচ্ছা মতো আমি করতে পারবো। এবার আমরা দেখব, এটা সাধারণত 50% থাকে। আমরা যদি একদম এখানে প্যানেলে যদি দেখি, হিন প্যানেলে 100% চলে গেছে, 0% হয়ে গেছে। যেহেতু আমাদের এটা মিডল অপশনে ছিল 50%, তো 50% রাখলাম। ওকে ওকে, দেখুন এটা কানেক্ট হয়ে গেছে। যখনই আমার এটা বাজছে তখনই ডাউন হচ্ছে। এবার আমি এখানে ভলিউম এটা কতটা ডাউন করব, কতটা কি করব, আমি আমার মতো সেটা কন্ট্রোল করতে পারবো। এখানে ডিকে আছে, টেনশন আছে, ভলিউম আছে। ডিকে আমি ফাস্ট রাখতে পারি বা স্লো রাখতে পারি, ঠিক আছে। এটা আপনারা দেখবেন, আপনারা যখন যে সাউন্ড ইউজ করছেন সেই সাউন্ড অনুযায়ী আপনাদের কতটা রিকোয়ারমেন্ট হচ্ছে, কতক্ষণ রাখতে চাচ্ছেন, কতটা তাড়াতাড়ি কি রিলিজ করতে যাচ্ছেন, সেই অনুযায়ী আপনারা করবেন। টেনশনও ঠিক তাই, সেই অনুযায়ী আপনারা দেখবেন। এখানে নর্মালি থাকছে আমার। এবার আমি চাইলে কিছুটা ফ্রিকোয়েন্সি আপ একটু বেশি করতে পারি বা কম করতে পারি।
এটা শোনার জন্য আপনারা মনিটর স্পিকার যদি থাকে তাহলে খুবই ভালো, না হলে আপনারা হেডফোনে শুনবেন। নর্মাল আপনারা মোবাইল স্পিকার বা নর্মাল স্পিকারে সাধারণত আপনারা হয়তো বুঝতে পারবেন না। এই হচ্ছে সাইড চেন, আর এইভাবে আমরা সাইড চেন FL স্টুডিওতে করি। একই ধরনের প্রসেস আপনারা অন্যান্য সফটওয়্যারও করতে পারে, লজিক প্রো হতে পারে, কিউবেস হতে পারে, অ্যাবেলটন হতে পারে। তো আজকের ভিডিওতে আমরা দেখলাম কিভাবে সাইড চেন করতে হয় এবং সাইড চেন কী। ভিডিওটা যদি কোনোভাবে আপনাদের হেল্প করে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করে দেবেন, আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। এছাড়াও যদি আপনাদের কোনো এই সাইড চেন ব্যাপারে যদি কোনো নতুন টিপস থাকে তাহলে আমাকে কমেন্টে জানান, তাহলে সেখান থেকে আমি সেটা যেন আমিও শিখতে পারবো। আর আপনাদের মধ্যে যদি কেউ এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো আজকের ভিডিওটা এখানে শেষ হচ্ছে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আপনারা ভালো থাকবেন। থ্যাংক ইউ।